বন্ড মাজার পূজারি, কবর পূজারি, বন্ড সুন্নিরা যে খাজা বাবার কথা কয়, এই খাজা বাবা 100 বার বুয়া 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 100 বার বুয়া। এই খাজা বাবা বুয়া, যে বুয়া খাজা বাবা। মুস্তাকুন নবী সাহেব খাজা বাবা বুয়া কইছে, কি অপরাধ করছে? তোর খাজা বাবা তো বুয়া, ওই এমন খাজা বাবা তো জগতে নাই। মুস্তাকুন নবী সাহেব কোন তরিকার পীর? চিস্তিয়া তরিকা খাজা বাবার নামে হইছে না মঈনুদ্দিন চিস্তির নামে হইছে? মঈনুদ্দিন চিস্তি সত্য পীর, খাঁটি পীর, আল্লাহর ওলি, পৃথিবী বিখ্যাত ওলি। আর বন্ড কবর পূজারি, মাজার পূজারি, বন্ড সুন্নিদের খাজা বাবা ইনি নন, তিনি হইলেন যিনি সব কিছু দেওয়ার মালিক। মুসলমানের আকীদা বিশ্বাস খাজা বাবা সব কিছু দেওয়ার মালিক নয়, সব কিছু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। সুতরাং সব কিছু দেওয়ার মালিক নামের কোনো খাজা বাবার অস্তিত্ব দুনিয়াতে নাই। এমন খাজা বাবা অবশ্যই বুয়া বুয়া বুয়া। যাদের খাজা সম্পর্কে ধারণা নাই, আত্মা সম্পর্কে ধারণা নাই, ওলি সম্পর্কে জ্ঞান নাই, আত্মা সম্পর্কে পবিত্রতার কোনো বুঝ জ্ঞান নাই, তারাই যা তা বলে যাচ্ছে। খাজা শব্দটি মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির মধ্য থেকে নয়। খাজা শব্দটি তার আদি করণীয়। তিনার মসজিদের নামের উপরও খাজা ছিল, খাজা উসমান হারুনি। তার পূর্বও ছিল খাজার নামটি। সেইখান থেকে খাজার নামটি খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি পর্যন্ত অবস্থান করে। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির পরে বর্তমান জামানা পর্যন্ত রয়েছে, যারা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির অনুসরণী তাদের মাধ্যম দিয়ে আদর্শ খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির। বর্তমানে যারা সেই ধারায় কর্ম চলছে, তারা খাজা দাবি দিয়ে কথা বলছে, আমি খাজা অমুক। এই আদর্শ আত্মার মধ্যে যাদের পবিত্রতা পূর্ণতা নেই, তারা খাজারে ভুয়া বলে। যারা খাজারে ভুয়া বলে তারাই ভুয়া। কারণ ভুয়ার মধ্যে কোনো সত্য জিনিসটা থাকে না। খাজা অতীতে সত্য ছিল, বর্তমানে সত্য, ভবিষ্যতে থাকবে সত্য। আর সত্যের পরিচয় হলো পবিত্র আত্মা। আত্মা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। যত ইবাদত আছে, সমস্ত ইবাদতের মূল লক্ষ্য হলো যার যার মধ্যে আত্মাটাকে জাগ্রত করা। এই আত্মা জাগ্রত করার মাত্রা বুঝতে হলে আগে আল্লাহর ওলি, বন্ধু, নবীর মান বুঝতে হবে। যেমন বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ইন্নাল্লাহা খালাকা আদমা আলা সুরাতিহি। আদমের মাধ্যম দিয়ে আল্লাহর পরিচয় সম্পূর্ণ। যারা আমার ওলিগণের অনুসরণ করবে বা হবে, তাদের মাধ্যম দিয়ে আমার ওলিগণের সম্মান ভালোবাসা থাকবে, আমি আল্লাহটাও থাকবে। কোরআন শরীফের মধ্যে রাসূল সম্পর্কে আরো বলেছেন, ওয়ারসালনাকা লিন্নাসি রাসূলান ওয়া কাফা বিল্লাহি শাহিদান মাইয়াতে রাসূলা ফাকাতাল্লাহ। আপনাকে রাসূল রূপে মানুষের মঙ্গলের জন্য প্রেরণ করেছি। যারা আপনার সাথে সম্পর্ক করেছে, বায়াতে গ্রহণ করেছে, তারা আমি আল্লাহর কাছে বায়াতে গ্রহণ করেছে। তাদের হাতের উপরে আমার হাত নির্ধারিত রইল। ওয়াদা বরখেলাপ বা ভঙ্গ করলে পরিণাম তাদেরই হবে। রাসূল শব্দটিকে কখনো থামিয়ে দেওয়া হয় নাই। এই সকল আলেমগণের মাধ্যম দিয়ে রাসূল থামে রইছে। রাসূল থামে নাই, কোরআন থামে নাই, কলমা থামে নাই, রাসূলকে থামানো হয়েছে। বিচার করলে আপনারা সবাই খুঁজে পাবেন রাসূলের মূলে পরিচয় হলো আত্মা, পবিত্র আত্মার মাধ্যম দিয়ে। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চন্দ্র সূর্য সিলিন্ডার করেছে, তিনার অস্তিত্বের ছায়া পালাইতে পারে নাই। এবং জমিনে দাঁড়ায় চাঁদটাকে 2 খণ্ড করেছেন। জমিনে দাঁড়ানো যেটা ছিল সেটা হলো অস্তিত্ব, আর চাঁদটাকে যেখানে খণ্ডিত করা হয়েছে সেখানে হলো আল্লাহর কুদরতি এবং আত্মার শক্তি পবিত্র। ঠিক তেমনি খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি এক কথায় উট মরেছে, আর এক কথায় উট জিন্দা হয়েছে, এবং 90,000 হিন্দু মুসলিম হয়েছে। ভান্ডারী বাবা ঠিক তেমনি তার ভক্তকে বাঘের মুখ থেকে বদনামারিয়া রক্ষা করেছে। এই কথা অনেকের কাছে বিশ্বাস নাও হইতে পারে, কিন্তু বিশ্বাসে আনার যে উপায় সেটা হচ্ছে আত্মা। এক জায়গাতে আত্মা যে অস্তিত্বের মধ্যে থাকে, যদি কারো চিন্তা খেয়ালটা আমেরিকাতে চলে যায়, সঙ্গে সঙ্গে আত্মাটা সেই জায়গায় চলে যায়।
এই আত্মার সঙ্গে যার যার বস্তুটাও চলে যায়। পোশাক কখনো এখানে থাকে, আত্মাটা আলাদা হয়ে যায় না, পোশাকটা সঙ্গে নিয়ে যায়। সুতরাং ভান্ডারী বাবার হাতে যে বদনা ছিল, এই বদনা হুদ্দা আত্মার অংশে পড়েছে। বুঝার বড়ই কষ্ট, কারণ অজু গোসল অস্তিত্বের মধ্যে যারা থাকে তারা এই সমস্ত কথা সহজে বুঝতেও পারে না, বিশ্বাসে আনতেও পারে না। তাদের মধ্যে বিভ্রান্ত ঘটানো সম্ভব বা সহজ। যে সকল অস্তিত্বের মধ্যে প্রেম থাকে না, দুনিয়ার প্রেমই থাকে, আল্লাহ প্রেম থাকে না, ওই সমস্ত অস্তিত্বধারী আলেম এবং পীর বুজুর্গ যারাই নামধারী তারাই সবাই ভুয়া। আসলে খাজা ভুয়া না, বড় পীর ভুয়া না, ভান্ডারী ভুয়া না, আল্লাহর ওলি ভুয়া না, আল্লাহর নবী ভুয়া না। ভুয়া হলো যারা মন্তব্য করে অস্তিত্ব দিয়ে, তারাই। অস্তিত্ব বিলীন হলেও আত্মা কখনো বিলীন হয় না।